আমার সারা গায়ে যে পাপ লেগে আছে ওর সাথে সংসার করার কারণে এই দুধ দিয়ে গোসল করে আমি আমার পাপ কাটাতে চাই, আমি নিজেকে পুত পবিত্র করতে চাই। ঠিক আছে, তুমি যা করতে চাও তাই হবে। ঠিক আছে, এখন আমরা তোমার কিভাবে হেল্প করবো বলো? তোমাদের কিছু করতে হবে না। আজকের পর থেকে আমার জীবন থেকে এই পাপ আমি মুছে ফেলব। কি সমস্যা? আরে কি দড়িতে বাঁধো। আরে কি কি মানে কি করব আমি? দড়িতে বাঁধো। কি হইছে বলবো তো তুমি? কি হইছে বলো আমাকে। বাঁধছো? এইবার শুনো, এই যে তোমার ছোট ভাইয়ের বউ, যাকে আমরা সবাই কি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, সবাই মিলে আমরা বাসার বাইরে ঘুরতে গেলাম, ওকে বললাম চল আমাদের সাথে, গেল না, বলে কি আমি অসুস্থ। আর আমি বাসায় ঢুকে এসে দেখছি এই ছেলেটার সাথে বেডরুমে ও ফষ্টি নষ্টি করছে। ছি ছি ছি, এটা তুমি করতে পারলা? এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা বলো? আমরা কিভাবে মুখ দেখাবো? আমরা কত বিশ্বাস করে বাসায় রেখে গেছি। এখন এই আমার ভাই কত কষ্ট করে বিদেশ থেকে টাকা কামাই নিয়ে আসে, কত কষ্ট সে কত আশা করে আছে, আর এই কাম করলো। ছি 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 ছি, কিভাবে আমরা মুখ দেখাবো? আমাদের কোনো মাথায় কাজ করতেছে না, আমার বিশ্বাসই হচ্ছে না ও এই কাজ করতে পারে। ভাগ্যিস এখন আমার দেওরটা এই দৃশ্যটা দেখে নাই, ও যদি দেখতো কি যে কষ্ট পেতো বেচারা। ছি ভাবি, তুমি এত নোংরা কাজ করতে পারলে? আমি তো তোমার ছোট বোনের মতোই জানতাম, আর তুমি শেষে এই কাজ করলা, এইভাবে আমাদের নাক কান কাটলা। আমরা কি করে মুখ দেখাবো? আমি কোনোভাবেই নিজেকে বুঝাতে পারতেছি না, তুমি এই কাজ করলা। ছি 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 ছি। আমিও তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, ওকে আমি আমার ছোট বোনের মতো ভেবেছিলাম। আর যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে আমিও বিশ্বাস করতে পারতাম না। ওর হাজবেন্ড ওকে আমাদের কাছে রেখে গিয়েছে বিদেশে, আমরা ওকে ছোট বোনের মতো আদর যত্ন করে রেখেছি, কিন্তু তলে তলে এই রকমের একটা জঘন্য কাজ করতে পারে ভাবতেই পারিনি কখনো। এই রকমের একটা কাল লাগেনি মেয়েকে আমরা ঘরের মধ্যে রেখেছিলাম, চরিত্রহীন দুশ্চরিত্র মেয়েকে। ওর জন্য টাকা উপার্জন করার জন্য বিদেশের বাড়িতে আমাদের সবাইকে ছেড়ে সকাল রাত বিসর্জন দিয়ে বিদেশের বাড়িতে পড়ে আছে, আর সে কিনা এরকমের ওর সাথে বিশ্বাসঘাতকতা করলো। ছি, ভাবতেই পারি না। ভাগ্যিস ও এখানে নাই, কিন্তু বিশ্বাস করেছি একে। কি কাজ? ভাবি, তোমার দেবর যা দেখা সব দেখে নিয়েছি। তুমি হঠাৎ দেশে কাউকে না জানিয়ে? এটারে বাইন্ধে রাখছো কেন বদমাশটারে? এরে ছাড়ো, যা তুই বাইরে। আর তুই জানোস না ও তো ঘটনা ঘটাচ্ছে। আচ্ছা ভাই, ওঠ। হ্যাঁ যা চল যা। আর ওর সাথে দিতেছিস কেন? তুই তো ঘটনাটা বুঝবি। ঘটনা সব দেখছি আমি। আচ্ছা ভাই তুমি বসো বসো, শান্ত হও। কি রে, কি দেখলাম আমি? এটা কি দেখলাম? এই কথা বললাম, এটা কি দেখলাম? এইটা দেখার জন্য আমি এত দূর থেকে এখানে আসছি। আমি শুধু তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর থেকে এখানে আসছিলাম, কাউকে না জানাই। ভাবছিলাম তোকে আমি সারপ্রাইজ দেব। এই যে আমার ভাই, আমার বোন, আমার ভাবি, কারো জন্য কিন্তু আমি আসি নাই, আমি শুধু তোর জন্য আসছিলাম। আমি তোকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু তুই তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিলি। আজকে এই দৃশ্য দেখলাম আমি। প্রত্যেকটা দিন আমি মন থেকে তোকে চেয়েছি, প্রত্যেকটা দিন আমি তোকে ভালোবেসেছি, প্রত্যেকটা মুহূর্তে আমি তোর সকল চাহিদা পূরণ করেছি। আমার ভাই, ভাবি, বোন, তাদের কারো চাহিদা কিন্তু আমি পূরণ করতে পারিনি। সবার আগে আমি তোর চাহিদার কথা চিন্তা করেছি। তোর নামে আমি ব্যাংক অ্যাকাউন্ট করে রেখেছিলাম, তোর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাতাম, সেই টাকা দিয়ে পুরো সংসারটা চলতো। একটাবার বিশ্বাস করতে পারিস কতটা বিশ্বাস ছিল তোর প্রতি আমার? এই আমার দিকে তাকা। কি চোখ এখন নিচু কেন? হ্যাঁ কেন আমার দিকে তাকাতে পারছিস না? আমি তোর হাজব্যান্ড, আমি তোর স্বামী। এই ছেলেকে ওকে তুই কেন বেডরুমে নিয়ে আসলি? হ্যাঁ ওকে কেন বেডরুমে নিয়ে আসলি তুই? এটা আমাদের বেডরুম ছিল না? আর এখানে আমাদের বাসর ঘর হয়নি? সেখানে কিভাবে তুই আরেকটা ছেলেকে জায়গা দিলি? এই শরীরটাতে তুই আরেকটা ছেলেকে কিভাবে জায়গা দিলি? এই কথা বল।
দিনের পর দিন অমানসিক পরিশ্রম করেছি শুধুমাত্র এই সংসারটাকে ভালো রাখবার জন্য, তোকে ভালো রাখবার জন্য। আমি না খেয়ে না পরে তোর জন্য টাকা পাঠিয়েছি, যেন তুই ভালো থাকিস, তোর সকল চাহিদা যেন তুই পূরণ করতে পারিস। আর এখানে এসে আমি দেখছি কি চাহিদা পূরণ করছিস তুই। এই কথা বল, আমার সাথে কেন এমন করলি তুই? আমার বিশ্বাস নিয়ে কেন খেললি তুই? বল, কথা বল। কি করবো আমি ওকে? আচ্ছা তুমি বসো, আমরা দেখছি ব্যাপারটা। বসো তুমি। কি শান্ত হবো ভাইয়া? কি শান্ত হবো আমি? কি শান্ত হবো আমি? আমার কি শান্ত হওয়ার মতো পরিস্থিতি তুই রেখেছিস? হ্যাঁ, আমি কি শান্ত থাকতে পারি বল? আমার ভালোবাসায় তুই আরেকজনকে ভাগ বসিয়েছিস, আরেকজনের কাছে তুই তো নিজের শরীরকে বিলিয়ে দিয়েছিস। বেরিয়ে যা। আজকের পর থেকে তোকে যেন আমি আমার সংসারে না দেখি, কোনোদিন তোকে যেন আমার সামনে না দেখি, এই পরিবারে যেন না দেখি। তুই বেরিয়ে যাবি, আমার জীবনে তোর ছায়া যেন আমি না দেখি। আমার হাতে খুন খারাপি হওয়ার আগে তুই এক্ষুনি বেরিয়ে যা। যা, বেরিয়ে যা, যা। তুই একটু শান্ত হ, আমরা তো আছি। কি শান্ত হবো ভাইয়া? বিদেশ থেকে আসার পর এই দৃশ্য দেখবো আমি? বিদেশ থেকে আমি পাগলের মতো ছুটে এসেছিলাম যেন ওকে আমি সারপ্রাইজ দিতে পারি। আজকে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তোমরা না থাকলে আজকে এই দিনটা হয়তো আমি দেখতে পারতাম না। আমি যাকে বিশ্বাস করেছিলাম। শোনো, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই ছাদে যাও। যাও না ভাইয়া, প্লিজ। ভাবি যাও, এসা যা। তারপর আমি তুমি আসছি, বাসায় একা কি করবা? আমি আসছি, তোমরা যাও। চলো, যখন বলতেছি আইসা চলো। কিছুই আমি বুঝতে পারতেছি না। একটা পর একটা ঘটনা ঘটতেছে, বলে ছাদে যা ছাদে যা। ছাদে এসে আমরা কি করবো? কি কারণে আমাদের ছাদে আসতে বলছে? আর একটা পর একটা ঘটনা ঘটতেছে, এটা কি কোনো সহ্য করার মতো বলো? আমিও কিছু বুঝতে পারছি না। এই যে আজকেই আসলো বিদেশ থেকে, এসেই ছেলেটা কি একটা দৃশ্য দেখলো। মেয়েটাকে আমি আমার নিজের বোনের মতো ভেবেছি। ছি, ও এরকমের একটা কাজ করতে পারলো? ভীষণ কষ্ট পেয়েছি। অনেক কষ্ট পেয়েছে ছেলেটা। এতদিন পরে আসলো বিদেশ থেকে আর এসে এরকমের একটা দৃশ্য দেখতে হলো। শুধু ঝামেলা ঝামেলা, এত অশান্তি আমার ভালো লাগে না। আচ্ছা, তোমরা এখানে না? এগুলো কি? আসলে দুধটা নিয়ে আসতে একটু সময় লাগলো আর কি, কিছু মনে করো না। কিন্তু এই দুধ দিয়ে কি হবে? দুধ দিয়ে বলছি, আজকে এতদিন পরে বিদেশ থেকে আসার পরে যে দৃশ্য আমি দেখলাম, সেই দৃশ্য দেখার পরে আমার পুরা গায়ে মনে হচ্ছে পাপ লেগে আছে। তোমরা নিজেরা যদি আসলে এই জিনিসটা ধরতে না পারতা, আমি সারা জীবন ঠিক একইভাবে সংসার করে যেতাম, একইভাবে এই বেশ্যাটাকে আমি আমার ঘরের মধ্যে আমি ভাবতেই পারি না। অনেক ধন্যবাদ ভাবি, সত্যি তোমরা আমার অনেক বড় উপকার করছো। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। তো যাক, তুমি আমি কি করতে যেতেছো? ভাইয়া, আমার সারা গায়ে যে পাপ লেগে আছে, ওর সাথে সংসার করার কারণে এই দুধ দিয়ে গোসল করে আমি আমার পাপ কাটাতে চাই, আমি নিজেকে পুত পবিত্র করতে চাই। ঠিক আছে, তুমি যা করতে চাও তাই হবে। ঠিক আছে, এখন আমরা তোমার কিভাবে হেল্প করবো বলো? তোমাদের কিছু করতে হবে না। আজকের পর থেকে আমার জীবন থেকে এই পাপ আমি মুছে ফেলব। তুমি যে কাজ করছো অনেক ভালো কাজ করছো। চলো চলো, ঠান্ডা লাগে বাবা।